বল। বলছি বলছি একদম হ্যাঁ দাদা বলছি 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 দেখো, কালকে রাত্রে আমি আপনার দোকানের সামনে ছিলাম, আর আমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম, কেন যে আমার বাড়ির লোক বাইরে থাকে, আমাদের বাড়িতে কেউ নেই। তো তখন কি হয়, তখন আমার একটা বন্ধু ছিল, বন্ধু বলতে ওরকম বন্ধু না, পাশের গ্রামের বন্ধু হবে। কে সে? আমি বলছি দাদা, এখন মানে ও আসে আমার কাছে, আসার পর তখন ও আমাকে বলে যে এটা বাইক কার। আমি বলি যে এই বাইকটা কার আমি জানি না। তারপরে ওরা আমাকে বলে যে এই বাইকটাকে চুরি করতে হবে। তখন আমি বলি যে না ভাই, আমি এগুলো করতে পারবো না। তখন আমি ওখান থেকে ওদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাই। তুই আছিস? না দাদা সত্যি আমাকে যেই ছেলেটা বলেছিল আমি তাকে ডেকে দিচ্ছি। ডাক ওকে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ডাকছি এখন ডাক, আজকে তোর ব্যবস্থা হবে। ডাক ওকে। হ্যালো, হ্যাঁ বলছি ভাই একটু এখানে আসো তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ধর স্যার, ধর ধর স্যার, ধর পালানো, ধর। দাদা ধরে নিয়েছি। তো এদের এদের দুজনকে এখন ঘরের ভিতর ঢোকা রাখ, এদের সন্ধ্যাবেলা বিচার হবে। মেম্বার সাহেব, এরা দুজন আমার বাইক থেকে চুরি করেছে। এদের সঙ্গে আরো একজন ছিল, ও বিদেশে চলে গেছে পালাই। আচ্ছা, এদেরই কথা চলছে সব দোকানে দোকানে। তোরা বাইকটা কেন চুরি করলি, আর বা কোথায় রাখিস বাইকটা, তাড়াতাড়ি বল। মেম্বার সাহেব, আমি বাইকটা চুরি করিনি, এরা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কাল রাত্রে কি হয়েছে তাহলে পরে আপনি শুনুন। ভাই, বাইকটা চুরি করতে হবে। না না ভাই, আমি এগুলো করতে পারবো না। এখানে মেরে ফেলবো। না না, তোদের জন্য এই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল। এখন গ্রামবাসীর লোক বলছে এই ছেলেটা চোর। এখন এই ছেলেটা বাড়ি থেকে ভারতে পারছে না তোর জন্য। এই ছেলেটাকে ছেড়ে দাও, একে আমি থানায় তুলে দিচ্ছি। কি হয়েছে? যেটা দেখতে পাই আমরা সেটা কিন্তু সত্যি হয় না। সত্যিটা দেখতে হলে ভিতরে যাও। একটা নির্দোষ ছেলেকে আজকে দোষী বানিয়ে দিলে তোমরা বাইরে থেকে দেখে যাকে দোষী বানিয়ে দিলে, সেই ছেলেটাকে সমাজের কাছে মুখ দেখানোর লায়ক থাকলেও আজকে তোমাদের কাছে দয়া করে অনুরোধ করে বলছি, কেউ কাউকে বাইরে থেকে দেখে জাজ করো না।